সুপ্রিয় দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি রাজধানীর মিরপুরের আলবদি যে বড় যে মন্দির রয়েছে, এই মন্দিরে কিন্তু আমরা আবারও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আজকে টহলে এসেছি। দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করছেন এবং এখানে যে সকল সনাতনীরা পূজা অর্চনায় যারা ব্যস্ত রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দেখছেন এখানে উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। কোনো সংখ্যায় ভুগিনি আমরা অনেক শান্তিপূর্ণভাবে এবার পূজা করছি। মানে এইরকম শান্তিপূর্ণভাবে আমরা কোনো সব পূজা করি নাই। আমাদের হৃদয় মানে পুরা একদম পুরা মা দুর্গার আশীর্বাদে পুরা আমরা আনন্দ পাইছি। সেনাবাহিনী আমাদেরকে বিশালভাবে সহযোগিতা করছে, মানে এইরকম সহযোগিতা আমাদের কোনোদিনও নাই। পুলিশ, র্যাব, বিডিআর, আনসার সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা যেদিন থেকে ষষ্ঠী থেকে আমাদের দুর্গাপূজাটা শুরু হয়েছে, ষষ্ঠীর আগের দিন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রতিটি প্রশাসন আমাদের মাঝে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আমাদের প্রতিটি কার্যক্রম পূজার যে সময়গুলো তারা সুন্দরভাবে নিরীক্ষণ করেছেন। কোনো সমস্যা আছে কি না সেই বিষয়গুলো ওনারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করেছেন এবং কোথায় কী কোনো হবে কিনা ওরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিয়ে আমাদেরকে সবসময় সহায়তার জন্য ওনারা প্রস্তুত ছিলেন এবং ওনাদের এই প্রশাসনের যে সহযোগিতা আমরা শারদীয় দুর্গা উৎসব কমিটি, সার্বজনীন শ্রী রাম মন্দির কমিটি আমরা খুশি এবং আনন্দিত। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রাম মন্দিরের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। নিরাপত্তাজনিত যে ইয়াটা ছিল, মানে ওনাদের যে সিদ্ধান্ত ছিল গত বছরের চেয়ে 100% বেশি ভালো ছিল। ওনারা অনেক উদ্যোগ নিয়েছে এবং বাই ফোর্স এখানে নিয়োজিত ছিল, স্ট্যান্ড বাই ছিল, অনেক বেশি নিরাপত্তা দিয়েছে ওনারা। দর্শনার্থীর পরিমাণও বেশি ছিল, সেই তুলনায় ওনাদের ফোর্সও বেশি ছিল। গত বছর যেটা হয়েছে সেটা তো আমরা সচক্ষে দেখেছি। এই বছর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বক্ষেত্রে উপস্থিতির কারণে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমরা নিরাপত্তার সহিত পূজা উদযাপন করেছি।